পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটার সৈকতের আকর্ষণ। বহুদিন ধরে সি ড্রাইক ও ইকো ট্যুরিজমের উদ্যোগ ঝুলে আছে। এর ফলে প্রতিদিন সৈকতের ভাঙন বাড়ছে আর প্লাস্টিক বর্জ্যে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক সৌন্দর্য। বিনোদনের কিছু প্রকল্প আছে, যেটা আমাদের গাডলার খালটাকে ওইটাকে বিনোদন নেওয়ার জন্য একটা বহু বড় ধরনের একটা প্রকল্প ঝুলে আছে। ইভেন আমাদের এই যে খাসপুকুরটা, এই খাসপুকুরের সৌন্দর্য বর্ধনের জন্য একটা প্রকল্প ঝুলে আছে। বর্জ্য ব্যবস্থার যে একটা প্রকল্প, সেটাও ঝুলে আছে। এই সমস্ত জিনিসগুলা পাশাপাশি আমাদের এই যে দৃষ্টিনন্দিত আমাদের সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকত দেখেন এখন মানে টেকসই উন্নয়নের জন্য এখন পর্যন্ত সমুদ্র রক্ষা হয় নাই, যার কারণে প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। স্থানীয়রা জানান, পর্যটন এলাকায় সড়ক, বিশুদ্ধ পানি, নিরাপদ ও বর্জ্য ব্যবস্থার সংকটে পর্যটকদের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া হোটেলের ভাড়ার নৈরাজ্য ও পর্যটক হয়রানির কারণে কুয়াকাটার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুয়াকাটা পৌরসভার আজকে প্রায় 15 বছরই চলছে, কিন্তু এর ভিতরে সুপ্রিয় পানির যে ব্যবস্থাটা, সেরকম কোনো পানির ব্যবস্থা নেই। এখানে শুধু শ্যালো টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েলের পানিটা, যেটা অতিরিক্ত আয়রন এবং আপনার আর্সেনিক যে পানিগুলো বলে, সেই পানিগুলোর ব্যবস্থা। এটা একটা পর্যটন কেন্দ্র এবং আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, যেখানে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখায়। এখান থেকে কিন্তু পানির কোনো লাইন বা ওরকম ট্যাঙ্কির কোনো ব্যবস্থা নেই। কিছু কিছু জায়গায় এর আগে দেখেছি আমরা যে পানির একটা লাইন টানা হয়েছে, সেটা লোক দেখানো মাত্র। যতদূর সম্ভব যদি সুপ্রিয় পানির ব্যবস্থা না করা হয়, তাহলে এই যে পানি বেরোতে যে রোগগুলো আরো বেশি বেড়ে যাবে, পরিবেশে আরো হুমকির মুখে হয়ে আসবে। পর্যটক ও ব্যবসায়ীরা দ্রুত অবকাঠামো উন্নয়ন ও আইন শৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছে। আসলে আমাদের যে এই বর্জ্য বা ময়লা স্তূপী, এটা নিয়ে আমরা দীর্ঘদিন কুয়াকাটাবাসী ব্যাপক আকারে ভুগতেছি। এটা কুয়াকাটার জন্য একটি বেদি এবং কুয়াকাটা একটি পর্যটন এলাকা। সেই পর্যটন এলাকায় আসলে আমাদের ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্যোগ বা কোনো কিছু স্থায়ীভাবে নাই। এটা আমাদের কুয়াকাটাবাসীর জন্য একটি সমস্যা। পর্যটকরা এসেও বিভিন্ন সময় দুর্গন্ধ বা আসলে এটা দেখে অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়। এ থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বিভিন্ন বিচ ম্যানেজমেন্টের কমিটির সভাপতি ডিসি মহোদয়ের সাথে বিভিন্ন সময় কথা বলেছি, বা কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক বা মেয়র, তাদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত আসলে স্থায়ী সমাধান পাইনি। পর্যটকদের ভোগান্তি দূর করতে এবং ঝুলে থাকা সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই বলছেন কুয়াকাটার পৌর প্রশাসক মোহাম্মদ ইয়াসিন সাদেক। আমাদের একটি প্রজেক্ট এখানে চলমান রয়েছে। প্রজেক্টটির নাম হলো সিটিসিআরপি, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় এই পৌরসভাতে 115 কোটি টাকার ফান্ডিং রয়েছে। এর মধ্যে 45 কোটি টাকার ফান্ডিংয়ে 3.5 একর জমির উপর খাজুরা মৌজাতে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি করা হবে। এতে FSM ফেসিলিটিস থাকবে, ফিকাল স্লাজ ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকবে, এখানে বায়োগ্যাস উৎপাদন করা হবে। এখানে 3 ক্যাটাগরি, পচনশীল, অপচনশীল এবং প্লাস্টিক, এদেরকে আইডেন্টিফাই করে আলাদাভাবে পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করা হবে, কম্পোস্ট সার, এবং বায়োগ্যাস প্রস্তুত করা হবে, এমনকি বিদ্যুৎ উৎপাদন করা হবে। এবং সেই বিদ্যুৎ দিয়ে ওই প্রতিষ্ঠানটিকে চালানোর পাশাপাশি যদি উদ্বৃত্ত থাকে, সেটি ন্যাশনাল গ্রিডে দেওয়ারও প্ল্যানিং রয়েছে। আমরা অলরেডি পরিবেশের অবস্থানগত যে ছাড়পত্র, সেটি আমরা পেয়ে গিয়েছি এবং আমরা পরিবেশের আরেকটি ছাড়পত্রের বিষয় রয়েছে, সেটার পূর্বে আমাদেরকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। আমার সাথে নিয়মিত পিডি মহোদয় জনাব মোখলেসুর রহমান, ওনার সাথে আমার নিয়মিত আলাপ হয় এবং সিটিসিআরপির ইঞ্জিনিয়ারিং পার্টের টিম নিয়মিত আমাদের এখানে ভিজিট করেন। এটি ADB ফান্ডেড প্রোগ্রাম। তো আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এটি টেন্ডারে যাবে ইনশাল্লাহ। তবে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ মন্তব্য দ্রুত বাস্তবায়ন চায় এলাকাবাসী। কুয়াকাটার উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ঝুলে থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন পর্যটক সহ স্থানীয়রা। প্রশাসনের মুখ থেকে আশ্বাস মিললেও তবে সেই আশ্বাস দ্রুত বাস্তবায়ন না হলে কুয়াকাটার সুনাম নষ্ট হতে পারে বলে এমনটা ধারণা করছে স্থানীয়রা। আজই কিনুন সাগর রশি। সাগর রশি দীর্ঘস্থায়ী, টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই।